পাপের কারণে দুষ্টু জিনেরা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষতি না ছাড়া কখনো মানুষের পিছু ছাড়ে না। সত্য ঘটনা অবলম্বনে ঘটনাটি আমার চাচার মুখ থেকে শোনা। আমাদের গ্রামের পারিবারিক কবরস্থানের পাশেই বেশ ভালোই জায়গা জুড়ে একটা বাঁশঝাড় আছে। অবশ্য প্রত্যেক কবরস্থানেই বাঁশঝাড় থাকে, কারণ কবরের মধ্যে বাঁশ দিতে হয়। এই বিশাল বাঁশঝাড়ের ঠিক মাঝখানে বেয়ে উঠেছে একটা বিশাল গাব গাছ। তো একদিন আমার বড় ফুপির ছেলে কোনো এক কাজে বাঁশের কুঞ্জি প্রয়োজন হয়। তখন আমার দাদাকে বলে একটা দাও নিয়ে সেই বাঁশঝাড়ের দিকে কুঞ্জি কাটতে। তার প্রয়োজন মাপের কুঞ্জি অনেক উপরে, তাই সে গাব গাছটার উপরে উঠে কুঞ্জি কাটার সিদ্ধান্ত নেয়। সে গাব গাছটার উপরে উঠে একটা ডালের উপর বসে। যখন সে বাঁশের কুঞ্জিটা কোপ দিতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ তাকে অনেক জোরে চেপে ধরে বলে ওঠে, তেঁতুল গাছটা কে কেটেছে বল। আমাদের বাড়ির পেছনে ছিল সেই তেঁতুল গাছটা। আমাদের দাদার কোনো এক প্রয়োজনে গাছটা কেটে ফেলেছিল। তারপর থেকে জিনেরা দাদার পিছে উঠে পড়ে লেগেছে। তবে আমার দাদা সব সময় আমল করতো, দোয়া কালাম পড়তো, তাই জিনেরা কোনো ক্ষতি করতে পারেনি। জিনরা খুব ভালো করে জানতো যে আমার দাদাই গাছটা কেটেছে। তবুও আমার ফুফাতো ভাইকে জিজ্ঞেস করেছে যে তেঁতুল গাছটা কে কেটেছে। গ্রামের মানুষরা এমনিতেই এসব বিষয়ে খুব বেশি একটা সাহসী থাকে। তখন আমার ফুফাতো ভাই বলে উঠে যে তেঁতুল গাছটা আমার নানা কেটেছে। তার শরীর দেখা যাচ্ছে না, শুধু তার হাত দুটো দেখা যাচ্ছিল। আমার ফুফাতো ভাই ততক্ষণে ভয় না পেলেও সে হাত থেকে বড় বড় নখ বের হচ্ছে। সে এবার একটু ভয় পেয়ে সাথে সাথে মামু বলে চিৎকার করে ওঠে। আমার চাচাকে মামু বলতো। আমার চাচা তার চিৎকার শুনে তাড়াতাড়ি সেখানে যায়। সেখানে গিয়ে দেখে আমার ফুফাতো ভাই গাব গাছের নিচে পড়ে আছে। তখন তাকে কাঁধে করে নিয়ে বাসার দিকে আসতে থাকে। তখনই আমার চাচাকে আমার ফুফাতো ভাই বিশ্রী একটা গালি দেয়। আমার চাচার বুঝতে বাকি ছিল না যে তার ঘাড়ে জিন বহর করেছে। আমার চাচা একজন হুজুর, তাছাড়াও সে বিভিন্ন কিতাব থেকে ঝাড়ফুঁক, তাবিজ ইত্যাদি নিয়ম কানুন জানতো। তখন সে আমার ফুফাতো ভাইয়ের কানে কেনি আঙ্গুল চেপে ধরে বাড়িতে নিয়ে গেল। আমার দাদাকে কেনি আঙ্গুলটা চেপে ধরতে বলে সে ওযু করতে গেল, কিন্তু আমার দাদা কিনি আঙ্গুল ছেড়ে দোয়া দুরুদ পরে ফুঁক দিতে লাগলো। সেই সুযোগে জিনটাও পালিয়ে গেল। আমার চাচা ওযু করে এসে দেখলো আমার দাদা আঙ্গুল ছেড়ে দোয়া পড়ছে। তখন আমার চাচা বলল, এটা তুমি কি করলা? আজকে ওদের দেখে নিতাম। তো ওই ঘটনা বেশ কিছুদিন পরে আমার দাদা একদিন মসজিদে এসে নামাজ পড়ছিল। মসজিদটা ছিল সরকারির আর পাথরের তৈরি। মসজিদটা অনেক উঁচু ছিল। আগের কালের মসজিদগুলো বেশিরভাগ উঁচুই হয়। তখন আমার দাদা মসজিদ থেকে নামার সময় পিছন থেকে ধাক্কা মেরে ফেলে